যারা বলে আমি পোলাও রান্না করতে পারি না, তো আজকে ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই তো দেখতেছেন, এখানে আমি মুরগির মাংস বোনা করার জন্য এখানে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি মুরগির মাংসটাও দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, তারপরে মুরগির মাংসের মশলাটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে এখানে অল্প পরিমাণ আমি পানি দিয়েছি। পানি দেওয়ার পরে মাংসটা কষাচ্ছি। কষানোর পরে আমি আবার নেড়ে চেড়ে দিতেছি, যেন নিচে দিয়ে যেন বাজি না যায়। তো এই জন্য আমি এখানে আবার অল্প পরিমাণ আবার পানি অ্যাড করবো। পানি অ্যাড করে আবার আমি এটা কষাচ্ছি। কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এতে দেখতেছেন আমার পোলাও রান্না। তো পোলাও রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ যখন একটু বাদামি কালার হয়ে গেছে, তো এই মুহূর্তে আমি সালটা সাল দিয়ে দিলাম, পোলাও চালটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো দেখতেছেন নেড়ে ছেড়ে আমি দিচ্ছি। দেওয়ার পরে আমি গরম পানি অ্যাড করব পরিমাণ মতন। এখানে আমি 2 গ্লাস গরম পানি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে যখন চালের পানিটা উতলাছে, তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আবার আমি মুরগির কাছে চলে আসলাম। মুরগির মাংসটা কিরকম হয়েছে দেখতেছিলাম। মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এখানে আমি আবার অল্প পরিমাণ আবার পানি অ্যাড করব। মাংসটা দেখতেছি সিদ্ধ হয়ে গেছে। তো এই তো দেখতেছেন আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করার পরে এখন আধা ঘন্টা পরে এসে দেখতেছি আমার মুরগির মাংস হয়ে গেল, পোলাওটাও হয়ে গেল। দেখতেছেন পোলাওটা কিভাবে একদম জর্জর হয়ে গেল, আর মুরগির মাংসটা একদম বুনা বুনা হয়ে গেল। তো এইরকম কে কে পছন্দ করে মুরগির মাংস বুনা তারপরে পোলাও? তা আমরা কিন্তু অনেক পছন্দ করি, বিশেষ করে আপনাদের ভাইয়া পোলাওটা আর মুরগির মাংস বোনাটা পছন্দ করে। তো মাঝে মধ্যে আমিও চেষ্টা করি এভাবে পোলাও রান্না করতে, তারপরে মুরগির মাংস বোনা করতে। আমি কিন্তু আগে পোলাও রান্না করতে পারতাম না। কিভাবে কতটুকু পানি দিব, পানি অ্যাড করব, আমি কিন্তু পারতাম না। আমার আপুর কাছ থেকে আমি পোলাও রান্নাটা শিখে নিলাম। তা আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন, আপনারাও পোলাও রান্না করতে পারবেন। অনেক আপুরা বলে যে আমি পোলাও রান্না করতে পারি না। একসময় আমিও বলতাম যে আমি পোলাও রান্না করতে পারি না, যে কতটুকু পানি দিবে। আমার আপু যখন আমাকে শিখে দিয়েছে, ফার্স্ট যখন আমি পোলাও রান্না করছি, তখন পোলাওটা একদম জড়জড়ে হয়েছে। তো এরকম আর কি। তো আমার ভিডিওটি কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।